আসসালামু আলাইকুম। তো আমার এইখানের যে ছবিটা, এইটা দেখা আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে আমি কি নিয়ে কথা বলবো। সেটা হলো র্যাবের পোশাক। হ্যাঁ, তো পুলিশ বা র্যাবের পোশাক। আমাদের মিয়া সাইফুল ভাই, আপনার কেমন লাগছে এটা আগে শুনি আমি। ভাই, আমার আসলে মনে হয়েছে যে র্যাবের পোশাকটা যে করছে আর যে অ্যাপ্রুভ করছে তার আসলে রুচির পরীক্ষা করা দরকার, ট্রিটমেন্ট করা দরকার। রুচির দুর্ভিক্ষ চলতেছে। রুচির দুর্ভিক্ষ, এবং তাকে ইন্ডিয়াতে তো যাওয়ার সুযোগ নাই, এখন তাকে আসলে ভিয়েতনাম পাঠানো দরকার। ওখানে কোনো হসপিটাল থাকলে তার রুচির চিকিৎসা করা দরকার। বাদ বাকি আপনি বলেন। তো আমার প্রেক্ষাপটে হ্যাঁ, র্যাবের যে পোশাক হুম বা পুলিশের যে পোশাক, হুম এইটা যদি চেঞ্জ করলে, যদি মানুষের মনুষ্যত্ব অথবা ভেতরের যে মানুষটা এটা যদি চেঞ্জ হয়, হ্যাঁ। তাহলে আমি বলবো যে পুরা বাংলাদেশের মানুষের পোশাক আপনারা চেঞ্জ করে ফেলেন। এই পোশাকই থাকা দরকার নেই। এই পোশাকই থাকার দরকার নেই। পোশাকটা চেঞ্জ করলে যদি মানুষের চরিত্র পরিবর্তন হয়, আগে পোশাকের থেকে ইম্পর্টেন্ট হলো মানুষের চরিত্র পরিবর্তন করা। এই ব্যাপারে আমি একটু অ্যাড করি ভাই। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে আমরা স্পেনে আছি, তাই না? জি। স্পেনে প্রচুর রেস্টুরেন্ট, সবগুলো রেস্টুরেন্টে কিন্তু আপনার মদ, হচ্ছে ড্রিঙ্কস। এরা পানি না খেয়ে শুধু ড্রিঙ্কস করে, কিন্তু তারা কিন্তু মানুষকে যতটুকু পারে তারা হেল্প করে। বাংলাদেশে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আইসাই মিথ্যা কথা বলে মানুষের হক নষ্ট করে। বাদ বাকি আপনি যা ভালো মনে করেন সেটা বলেন। সেটা হলো যেটা বলতে গেছিলাম যে র্যাবের পোশাক। র্যাবের পোশাক, হ্যাঁ। র্যাবের পোশাক বা আপনার, আমি যেটা বলতেছিলাম যে চরিত্রটা আগে পরিবর্তন করা দরকার। পোশাক নির্বাচন, যে র্যাবের যে আগের পোশাক ছিল ব্ল্যাক, এটা কিন্তু একটা অন্যরকমই ছিল। আপনি স্পেনের ন্যাশনাল পুলিশ দেখছেন, হ্যাঁ, ট্রু, হ্যাঁ, অনেকটা সিমিলার ছিল। এখন যেটা আসছে, এটা করবে যে মানুষ তো হবে দারোয়ান। তো আমার একটা পরামর্শ থাকবে, র্যাবে যে ভাইয়ারা আছেন, যদি এই পোশাকটা অ্যাপ্রুভ হয়, তারা আগে গিয়ে পরিচয় দিবেন। কারণ অনেকে আছে যারা উগ্র দারোয়ান ভাবে দেখা গেল থাপ্পড় দিয়ে বসলো, ঠিক আছে, বা মার দিয়ে দিল, তখন কিন্তু এটা একটা বিকল্প হয়ে যাবে, অন্য জিনিস হয়ে যাবে। তো যাই হোক, র্যাবের যে পোশাক আমাদের কারো পছন্দ হয়নি, ঠিক আছে, এটা হলো পুকি। ঠিক আছে, তো সবাই আগে যায়, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা আগে গিয়ে পরিচয় দিবেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে আসছি। কারণ কি, যে পোশাকটা আপনাদের নির্ধারণ করা হয়েছে, এটা আমাদের এখানে সিকিউরিটিরা ইউজ করে। তো দারোয়ান ভেবে যদি কেউ ইউরোপ থেকে যায়, ইউরোপ থেকে যাওয়ার পরে দারোয়ান ভেবে ভুল করতে পারে। প্লিজ আপনারা এই ব্যাপারে একটু সতর্ক হবেন এবং এটা চেঞ্জ করার জন্য জোর দাবি জানাচ্ছি। জি। আর ব্যাপার হলো কি, পোশাকের থেকে আমি আবার বলি, পোশাকের থেকে ইম্পর্ট্যান্ট হলো চরিত্র পরিবর্তন করা। আমাদের সবার চরিত্র, আমাদের সবার যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, তাদেরকে আগে নিজেদের পরিবর্তন হতে হবে, এবং পকেট যেন না থাকে, এই পোশাকের জন্য পকেট না থাকে। হ্যাঁ, পকেট যেগুলো প্রয়োজনীয় এটা থাকবে, ঠিক আছে। এখন আপনি পকেট থাকলে না থাকলে কি হবে, বাংলাদেশে বিকাশেও ঘুষ নেয়। তো এখন পকেটটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো পকেট ইম্পর্টেন্ট না, পকেটের এটা জাস্ট আমরা মজা করে বললাম। আগে নিজেকে পরিবর্তন হতে হবে বাংলাদেশের। আপনি যখন নিজে পরিবর্তন হবেন, তখন আপনি দেশকে পরিবর্তন করতে পারবেন। তো আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা দেশকে ভালোবাসি। আমরা চাই দেশটা সুন্দরভাবে পরিচালনা হোক এবং সুন্দর মানুষ দ্বারা পরিচালনা হোক। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের ফেসবুক যে পেজ, এটাই ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।